গাইস আজকে শাহিনকে দাঁড়া করেছি কি কারণে? আজকে বছরকালের দিন। দেখেন ওর কাছে আজকে আমি কিভাবে টাকা নিই। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার জান্নাতি বউ আমাকে সালাম করে। বাদ দাও, আগে টাকা দাও। কিসের টাকা? কি জানি সালামির টাকা দাও। সালাম করছি না। দেখেন গাইস, আমি নতুন বিয়ে করছি, আমি টাকা পাবো কোথায়? আল্লাহ, এটা কোনো কথা হয়? বলেন আপনারা। সালাম করা অনেকে সালামি নিছে, আর তুমি এগুলো কাহিনী করতেছো। গাইস যত যাই হোক, বউ তো সালাম করছে, আমার জান্নাতি বউ। আসলে ও আমাকে সালাম করছে, আল্লাহ আমার জাহান্নাম দিব আমি মনে করি। আমি যত তবু আমার বউকে আমি সালামি দিতেই হবে, না আমাকে টাকা দিতে হবে। বলেন সালাম। সালামি সালামি সালামি। এই ধরো তোমার সালামি। আমি এই 500 টাকা নিব। আমি 500 টাকা নিব না, আমি নিব না, আমি 500 টাকা। দেখেন আমাকে আমি সালাম করছি, দেখেন 500 টাকা দিলাম সালামি, তুমি এটা নিবা না? না আমি নিব না, আমাকে আর বড় সালামি দিতে হবে। নাই শোনা, এবার নাও তুমি, আমি তোমার আবার দিব পরে। হ্যাঁ, এর আগের বার তো 70 টাকা দিছ, আর এখন 500 টাকা সালামি। গাইস দেন, এর আগে আবার 70 টাকা দিছি, এবার 500 টাকা দিছি। কি আমি কম দিছি? কও আস্তে আস্তে পারবো তো। দেখেন আসলে এইটাই চাই। আপনারা জানাবেন 500 টাকা কি সালামি হয়? বউকে 500 টাকা সালামি হয় না, 70 টাকা সালামি হয় না। বউকে পারলে কোটি টাকা সালামি দেন। আর বউকে সালামি দিয়ে কখনো মন ভরতে পারবে না। কারণ কেন? আল্লাহ তাআলা এই বউয়ের পায়ে নিচে আমার জান্নাত দিছে। আমি কিভাবে জান্নাতীরে আমি সালামি দিতে পারি? তুমি আমাকে কেন সালাম করলে? আমার আল্লাহর কাছে পাপি কিছু করলে? আর যাও, সালাম করতে গেলে টাকা পাওয়া যায়, আমি দেখছি। তুমি এটা করতে পারো না, তুমি তেমনি বলে আমি তোমার দিই। অবশ্যই কি জানি আপনারাও জানাবেন আমার এই ভিডিওটা কেমন লাগতেছে আপনাদের কাছে, কি কারণে শাহিন আমার প্রতিনিয়ত সালাম করে ভিডিও করে, আর আজকে আমি শাহিনকে সালাম করে 500 টাকা পাইছি, কিন্তু আমি তো তোমাকে টাকা দিতে পারি না। আজকে আমি 500 টাকা পাইছি সালাম। দেখেন যে নারী একটা সময় কখনো স্বামীকে মানে সালাম করতে পারে নাই, আমাকে সালাম করছে, আমার এটা গুনাহ হইলো কেন? কে কে সালামি করে টাকা পাইছো অবশ্যই কমেন্ট করে লিখে দিবা। আর যারা বউকে সালামি দেন নাই, অবশ্যই সালামি দিবেন। কেন দিবেন না? দেখেন আমাদের মত যতটুকু পারেন, 10 টাকা পারেন, 20 টাকা পারেন, যতটুকু পারেন, 1 টাকা পারেন। মেয়েরা হইলো সব থেকে অবহেলিত নারী, আর তাদেরকে সবসময় মূল্যায়ন করেন। তুমি 500 টাকা পায় খুশি হইছ আশা? অবশ্যই অনেক খুশি হইছি। দেখেন আলহামদুলিল্লাহ, আমার বউ 500 টাকা পায় সালামি পায় খুশি হইছে। আবার কিছু নারী আছে জানেন, 2 লাখ টাকা দিলেও তাদের সালামি মন ভরে না। তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করুক, আমি দোয়া করি আল্লাহর কাছে। আর আমার বউ অল্পতে সন্তুষ্ট। দেখেন তার কেন দেখছেন কি পাটটা নিছে, বেশি করে চাইলে যদি এখানকার মানে সমস্যা হইতো, কম নিছে দেখে এর জন্য একবারে জাহান্নামী আর জান্নাত না। কারণ তুমি দেখেন যে নারী আল্লাহ তাআলা দুনিয়া থাকতে জান্নাত ঘোষণা করছে, এই নারী কিভাবে সালামি নিতে পারে? তুমি আমার পাপিষ্ট বানাইলা আশা, জানো? তোমার পায়ের নিচে আল্লাহ আমার জান্নাত দিয়েছে, তুমি আমার পাপিষ্ট বানাইলা। যাই হোক, আপনারাও জানাবেন যে আমি সালাম করে শাহিনেরকে ভুল করলাম নাকি। শাহিন তো বলতেছে আমি ভুল করছি, আর ভুল করলে অবশ্যই ক্ষমার যোগ্য হওয়া যায়। অবশ্যই আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। আমার বউ যদি আমাকে সালাম করে যদি ভুল করে থাকে মাফ করে দিবেন। কারণ আমি যে বই পাইনি আল্লাহ আমার জান্নাত দিয়েছে, আমি বইরে আমি কষ্ট দিতে পারি না। আর আশা আজকে তোমার সালামি পেয়ে জীবনে প্রথম তুমি সালামি পালে, কেমন লাগলো? এর মধ্যে সালামি পাইছি 500 টাকা। আল্লাহ, তাহলে কি ভাবা যায়? গাইস দেখেন, মানুষ লাখ লাখ টাকা বলে মন ভরে না, আর এই জান্নাতি নারী 500 টাকা পায় কতটা খুশি। ভাই আগে কোনো সময় টাকাই তো পাইনি, 500 টাকা পাইছি। এই তোমার প্রথম তোমার স্বামী সালামি দিল না? আমি কোনোদিনও সালামি পাইনি, আমার স্বামী এই প্রথম দিছে। তো অবশ্যই আপনারাও জানাবেন আপনাদের স্বামীর কে কত টাকা সালামি দিয়েছেন, অবশ্যই কমেন্ট বক্সে জানা যাবেন।